সে কি এই নিশি প্রভাতে লক্ষায় তার সখাদেরকে নিয়ে খেলাধুলা করতে গেছে, কখন ছুটে আসবে? এসে বলে মা গো আমায় খেতে দাও। জানি না আমার লক্ষায় যে এখনো আসে না। দাসী, ও দাসী। যাই গো রানীমা। দাসী, হ্যাঁ মা। আমার লক্ষাইকে দেখেছো? না মা। দেখোনি? না। জানি না আজকে যে কোথায় গেছে, তবে আমার লক্ষাই আসলে আমাকে জানিয়ে দিও। বেশ মা। ওই রানীমা, চলো মা চলো। আর কত দূরে? কই বাড়ি? কই কোনটা বাড়ি হয়? এই যে দেখো মা, এই রাজপ্রাসাদটি রয়েছে। আয়না কেন নিয়েছি? মাথা কাজ করে না গো। যখন থেকে আমার চুল কেটেছে শুধু আমার রক্ত সান 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 করছে। মরাকা পেলে আমি রক্ত চিবিয়ে খেতাম। মা হ্যাঁ, গিয়ে দেখো কেউ আছে কিনা, গিয়ে এটাই বলবে বাড়ি। তার বৌমা এসেছে বরং ডালা সজ্জিত করে রাখতে। একতলা দুইতলা তিনতলা বানিয়েছে কোন শালা? দাসী, এভাবে বলতে নেই মা। কে বানিয়েছে ওটা জিজ্ঞাসা করছিলাম। ঠিক আছে, বাড়িতে কেউ আছো? এই বাড়ি, বাড়ি থেকে বেরান্ডা লাগলাম ভেঙে দিও। এ মা লুয়া দাসী, হ্যাঁ মা। যাও তো বাইরে গিয়ে ডাকাডাকি করে দেখে এসো। বেশ। What is this? Hey you, তুই কে? রাজবাড়ি দাসী। ও চাকরানি। চাকরানি না, দাসী। দেখে তো মনে হচ্ছে রানু পাগলি। তেরি মেরি তেরি মেরি। ঠিক আছে, তো রানী মা আছে? হ্যাঁ আছে। পাঠা তো। বেশ। রানীমা, আমার আসল বলো। দেখাবো। আপনাকে বাইরে ডাকছে। আমাকে ডাকছে, দেখি তো কে মা। আমি আছি হাঁটা কালি। কালী? আমি আছি সাবরি কালি। রক্ত খাবো। দাসী, যাও তো চামের জুতাটা নিয়ে আসবে। বেশ মা। চামড়া জুতা। মা চলে গেছে, চলে গেছে। এই যে মা, কে তুমি এইভাবে পাগলের বেশি আমাদের রাজপ্রাসাদে? আমি কে? এই দোকান দোকান দোকান। বুকের কাপড়টা ঠিক করো, মেয়ে মানুষের কিভাবে চলন। ওই মাগির নজরও খুব খারাপ আছে, বলছে দোকান দোকান। আমি বলছিলাম মা আপনার বৌমা আসছে গো। বৌমা? হ্যাঁ আমার এক এক করে 6-6টি বৌমা আছে আমার রাজপ্রাসাদে। হ্যাঁ। তবে কোন বৌমা এসেছে? হয়তো আমার চম্পকনগরের কোন প্রজারা বিয়ে করেছে, তাই তো? আমার খেয়ে দিয়ে কাজ নাই, অন্য বাড়ির বউ আপনার বাড়ি নিয়ে আসবো। আপনার ছোট ছেলে পালিয়ে বিয়ে করে নিয়েছে। কি? রানীমা আমার ছেলে পালিয়ে বিয়ে করেছে? বড় করে ঘোমটা দেন। আর যার কিনা বোন এখনো আমার দুধের শাশুড়ি দাঁত মা। ভাঙেনি, সে দাঁড়া। আবার বিয়ে করেছে? দাঁড়া। কই দেখি দেখি বৌমার মুখখানা। দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। এ কি বৌদিমণি, আজ তুমি আমার রাজপ্রাসাদে এই বেশে? কি বললে? এই বেশে না আসলেই পারতে। আমায় কি এসো, বললে এসো। তুমি? দাঁড়াও, কি বললে তুমি আমায়? বৌদিমণি? আমায় বৌদিমণি বললে, তাই না? তবে শুনে রেখো, এরপর থেকে আমাকে বৌদিমণি বলবে না, কেন? আমাকে বৌমা বলবে। বৌমা? হ্যাঁ হ্যাঁ, বৌমা বলবে। তো কার বৌমা বলবো? তোমার তোমার আমার বৌমা কেন বলবো হ্যাঁ, তোমায়? কেন বলবে? তোমার এই লখায় কোথায় গেছে সেই? ও, আমার লখাইয়ের কথা বলছো? আহা। আর বলো না, আমার লখাই হয়তো তার সখাদেরকে নিয়ে খেলাধুলা করতে গেছে। খেলাধুলা করতে গেছে, তাই না? তোমার এই লখায় খেলাধুলা করতে গেছে। হ্যাঁ। এই যে শোনো, তোমার লখায় খেলাধুলা করতে গেছে না? তবে শুনবে, ভালোই খেলা বলো। খেলেছে। তোমার লখাই কোথায় গেছিল? কোথায়? দাঁড়িয়ে থাকতে পারবে তো? কেন? এমন কোথায় গেছে আমার লখাই এমন যে আমি কোথায় দাঁড়িয়ে থাকতে গেছে? পারবো না? দেখো, মনে হয় এমন ভান করছে ভাজা মাছটা কি করে ভেঙে খেতে হয় সেটাও জানে না। সত্যি বলেছি। নিজের ছেলে নিজে জন্ম দিয়েছে, আর সেই জানি না তার ছেলে গেছে কোথায়। সত্যি দাও, খুব করে দাও। বাহ, বৌদিমণি কি বলতে চাইছো? স্পষ্ট ভাবে আমায় খুলে বলো। তবে শুনবে,
ও কি ননদিনী রে, এ কি তোমার ছেলে ব্যবহার? গেলাম দিঘি সরোবরে, বেথন থেকে অনিতল ঘরে গো। ও কি ননদী রে, এ কি তোমার ছেলের ব্যবহার? ও কি ও রে। গেলাম দিঘি সরোবরে, পেছন থেকে চুল ধরে গো। ননদী রে, এ কি তোমার ছেলের ব্যবহার? ও কি ও রে। শোনো না নদী, তোমার ছেলে আমার কাছ থেকে প্রেম আলিঙ্গনে চেয়েছে, আমার শাড়ির অঞ্চলে ছিঁড়েছে। শুনলে তো নিজে বিশ্বাস করি না আমি, বিশ্বাস করো। কিছুতেই বিশ্বাস করি না আমি তোমার কথা। চুপ করো। ননদী, আজ আমার ছেলের নামে তুমি দুর্নাম লোটাচ্ছ। বাহ, ছেলের নামে দুর্নাম লটাচ্ছ। আমার ছেলে আলা ভোলা, কি বললে? নাহি জানে সে প্রেম খেলা গো। তোমার ছেলে আলাদা। ও কি বৌদি গো, মিথ্যে কলঙ্ক লোটাচ্ছ লোখাই। ও কি ও রে ও। আর কিসের আশায় গিয়েছিলে দিঘি মানো সরোবরে গো। ও কি বৌদি গো, সংযত হয়ে কথা বলো তুমি। ও কি ও রে ও। বৌদিমণি, কি বললে তুমি? কিসের কারণে গেছিলা? হ্যাঁ, কিসের আশায় গিয়েছিলে কোন সরোবরে? তবে শোনো ননদী, তোমায় আমি প্রথমেই বলেছি আমি দিঘি সরোবরে গেছিলাম স্নান করতে। সে কথা কি তুমি ভুলে যাচ্ছ বাহ! বারবার? তুমি স্নান করতে গেছো? এই নিশি বাবাতে তুমি ওই দিকে সরোবরে স্নান করতে গেছো? বুঝতে পেরেছি। কেন যেতে পারি না? অবশ্যই যেতে পারো, কিন্তু এত সকালবেলা কেউ তো ওই দিঘিতে স্নান করতে যায় না। আহা, তুমি কি বুঝবে এর মর্ম? ও সনিকা! এক এক করে 6-6টি সন্তান জন্ম সনিকা! দিয়েছো, রাক্ষসীনের মতো গিলে খেয়েছো। তুমি কি বুঝবে? এক সন্তান জন্ম দিয়েছো, জারদ সন্তান। ছি, ছি ননদী। এ শোনেকা, বৌদি,
সনেকা এভাবে আজ এই বৌদিমোর সঙ্গে এই সাত সকালে তর্ক বিতর্ক কেন করো? কেন করি যখন জানো? বৌদিমণি এসেছে শুনে নাও তুমি তাকে নিজের বসতে মুখে। দাও। আমি বসতে বলেছি, সে বসেনি। বসিনি না, তাহলে কেন? জানি না, জিজ্ঞাসা করে নাও। বৌদিমণি, এই চম্পলার রাজপ্রাসাদে তুমি কোনোদিনও আসনি। আজ যখন সাত সকালে এসেছো আমার এই চম্পক রাজপ্রাসাদে, তবে এইভাবে তর্ক বিতর্ক কেন? বৌদিমণি, আমি জানতে চাই। জানতে চাও? তবে তোমার স্ত্রীকে তুমি না হয় জিজ্ঞেস করো, সেই বলবে এমন কি সনিকা? হয়েছে। সনিকা, আমি এগুলো কি শুনছি? কি সাইদু, হয়েছে? আজ আমাদের ননদী হ্যাঁ। এই নিশি পর্বতে মানসরোবরে স্নান করতে গেছে। আচ্ছা, সেই সময় লখাইয়ের সঙ্গে তার দর্শন হয়েছে। লখাই সঙ্গে? এ তো হ্যাঁ। ভালো কথা। বৌদিমণি বলতে চাইছে তার পরবে শাড়ি ছিঁড়েছে, কি? তার কাঠের কলস ভেঙেছে, তার কেশ এলোমেলো করেছে। আচ্ছা স্বামী, মামি মাকে প্রথমবার দেখেছে, সেই ছোটতে দেখেছে, আর তো তার সঙ্গে দর্শন নেই। সনিকা, মামি মা বলে তার কোলে উঠতে গিয়ে হয়তো এই সব কিছু নষ্ট হয়েছে, তাই বলে কি অভিযোগ আনতে তুমি ঠিক হবে বলেছো, এই সোনাকাঠি। রাজপ্রাসাদের মাঝে? যে সন্তানের মুখ হইতে এখনো দুগ্ধগন্ধ যায়নি, সে কি করে তার নিজের মামিকে হরণ করতে পারে? বিশ্বাস করি না আমি, বিশ্বাস করি না আমি। বিশ্বাসে করো না। বৌদিমণি, মনে হয় কোথাও তোমার ভুল হচ্ছে, কারণ এখনো সে নাবালক। হয়তো মায়ের স্নেহ মমতা ভালোবাসা নেবার জন্য তোমার কোলে চাপতে গেছিল বলে সে তো কোনো অপরাধ নয়। সত্যি, সে তো কোনো অপরাধ নয়, তাই না? তবে বেশ, তোমার সন্তানকে ডাকো এই রাজপ্রাসাদে। সে আমার সাথে কুব্যবহার করেছে কিনা একবার ডেকেই দেখো। লখাই, লখাই, নকরি, বাবা নকরি, তুই কোথায়? বাবা প্রণাম হয় তবু চরণে বাবা। শীর্ষ কি বাবা ছামো? লখাই, বাবা আজ আমি তোকে কেন ডেকেছি জানিস? না বললে আমি কি করে জানবো সত্য বাবা? বলেছিস লখাই। আজ আমি কয়েকটি কথা তোর সঙ্গে বলবো বলে আমি তোকে ডেকেছি। বলতো বাবা, এই পবিত্র সিংহাসনে বসে আমি এই চম্পক রাজপ্রাসাদ আমি পরিচালনা করি। হ্যাঁ আমার অবর্তমানে এই পবিত্র সিংহাসনে বসে কে চম্পক রাজপ্রাসাদ পরিচালনা করবি? একমাত্র আমি বাবা গো। আমি জানি তুই আমার একমাত্র বংশের প্রদীপ। তুই ছাড়া আর কে কে আমার এই চম্পকের রাজপ্রাসাদ পরিচালনা করতে পারে? সত্য লখাই, একটি কথা বল বাবা, আজ যখন তোর এই পবিত্র সিংহাসনে যখন তুই এই চম্পক রাজপ্রাসাদ পরিচালনা করবি, তখন এই এই রাজপ্রাসাদে এই রাজ্যে তোর কোনো প্রজা যদি কুকর্ম করে থাকে, তাকে তুই কি সাজা দিতে পারিস? বাবা যদি কেউ অন্যায় করে তাকে সাজা দেওয়া রাজারও কর্তব্য। সত্যি, কিন্তু আমি জানতে চাই আমার অবর্তমানে তুই যখন পবিত্র রাজপ্রাসাদ পরিচালনা করবি, তুই সে প্রজাকে কি সাজা দিতে পারিস? আমি তোর মুখে শুনতে চাই। বাবা আমি তোমার ভাষা কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? না আমি এই পবিত্র সিংহাসনে দাঁড়িয়ে আমি বলছি, আমি সেই প্রজাকে দেব মৃত্যুদণ্ড। লখাই, একবার চেয়ে দেখ তো, একবার পিছু হয়ে চেয়ে দেখ, তাকে চিনতে পাস কিনা? এ কি কি হলো রে? তুই অমন ভাবে মুখটা যে বই মুখ করলি, কি হয়েছে? তুই তাকে চিনতে পাস কিনা বল? লখাই, মা তোর বাবা কিছু তোকে জিজ্ঞাসা করেছে, বল বাবা, তুই এই নারীকে চিনিস? একটিবার বল। মা গো আমি তাকে চিনি না সত্যই, কিন্তু কিন্তু মা এ নারী যা বলেছে সব সত্য মা। লখাই,
সনেকা, একই শুনলাম আমি সনেকা, একই শুনলাম। যা কোনোদিন আমি শ্রবণ করতে চাইনি, আজ শ্রবণ করলাম যখন নেই। লখাই তার মামিমাকে হরণ করলো অবশেষে। না 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 বদিমণি, আদি যখন তোমার ভাগ্নে ঠাকুর হয়, সেও তো তোমার সন্তান সমতুল্য। তাই যে তোমার সঙ্গে কর্ম করেছে, তুমি পারো না মা হয়ে সন্তানকে ক্ষমা করতে? না, বৌদিমণি, কিছুতেই নয়। এ কি বলছো বৌদিমণি? এই ভুলের ক্ষমা হয় না। ক্ষমা হয় না? হ্যাঁ, কিন্তু আমি পিতা হই, কি করে আমি লখাইয়ের উচিত বিচার করব? আমি তো করতে পারি না, আমি করতে পারি না। পারবে না? কিন্তু বেশ। বৌদিমণি, বলো। আজ আমি চম্পলার অধীশ্বর হয়ে কথা বলছি। আমি যখন নিজ সন্তানের বিচার করতে পারলাম না, সকল প্রজারা আমাদের ধিক্কার দেবে, লালছনা। তাই আমি লালছনা গঞ্জনা হইতে মুক্ত পেতে চাই। তাই আমি কিছুক্ষণের জন্য এই পবিত্র সিংহাসন আমি ছেড়ে দিলাম তোমার উপর। তুমি উচিত বিচার করো লখাই। বেশ, তবে তাই হবে। তবে শুনে রেখো, আমি যেই প্রস্তাব দেব, এই প্রস্তাব অবশ্যই মেনে নিতে হবে। আমি আর কথা যদি দিলাম। না মানো, তবে সারা রাজ্যে আমি ছড়িয়ে দেব এই রাজ্যের রাজা নয়, দুনাচার। বৌদিমণি, হ্যাঁ, এমন কি বিচার করবে বলো? সেই বিচার আমি মস্তক পেতে আমি গ্রহণ করে নেব। তোমার একমাত্র দুর্লভ লক্ষিন্দরের 7 দিনের মধ্যে শুভ পরিণয় দিতে হবে। বৌদিমণি, হ্যাঁ। বৌদি গো, এ কি বললে? ওর কথা বলো না বৌদি, তুমি ভেঙে পড়ছো কেন? তো হয় বৌদি, তোমার কাছে হাত জোর করে মিনতি করে বলি আমি, সনেকা, লখাইয়ের বিবাহের কথা বলো না। বৌদিমণি, এ কি বিচার করলি? এক এক করে আমি 6টি সন্তান হারিয়েছি। সেই হারাবার দুঃখ বেদনা রয়েছে অন্তরে। অবশেষে যখন লক্ষ্মীধরকে পেলাম আমার চম্পক রাজপ্রাসাদে, আনন্দে মেতে উঠল আমার চম্পক রাজপ্রাসাদ। মনে বড় গর্ব হলো, হারিয়েছি 6 পুত্র, পেয়েছি এখন লক্ষ্মীন্দর। ইও লক্ষ্মীন্দরকে আমি কোনোদিনও হারাবো না। তাই তো আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি বিবাহ দেব না লক্ষ্মীধরকে। কিন্তু একে বিচার করলি, আজ আমায় লক্ষ্মীধরকে বিবাহ দিতে হবে। যদি আমি 1 সপ্তাহের মধ্যে বিবাহ না দিতে পারি, আমি পিতা হয়ে সন্তানের মৃত্যু না 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 আমি দর্শন করতে পারি না। বৌদিমণি, এই বিচার তুমি করো না। আমি যে পারি না লক্ষ্মীধরকে আমি বিবাহ দিতে। কিন্তু এই কাজ যে করতেই হবে, বৌদিমণি, এই কাজ করতেই হবে। যদি না বেশ। করো, আমি যখন কথা দিয়েছি যে বিচার করবে সন্তানের, আমি মস্তকপাতি গ্রহণ করব। বেশ, আজ যখন বিচার করেছো, 1 সপ্তাহের মধ্যে লখাইকে বিবাহ দিতে হবে। আমি দেব বৌদিমণি, আমি বেশ, দেব। তবে আমি আসি। এসো বেশ। এসো ওগো সনেকা, স্বামী, আজ তুমি বৌদিমণিকে কি বলে গো? 1 সপ্তাহের মধ্যে আমার লখাইয়ের বিবাহ দেবে। সনেকা, তুমি কি ভুলে গেছো? দিতে হবে। সেই দিনের কথা তুমি ভুলে গেছো? কোন দিনের কথা বলছো তুমি সনেকা? যে দিনের রাত্রিমা বলতে বলতে যেন শিলায় পরিণত হয়ে যায়, তোমার কি মনে নেই সেই দিনের কথা? সনেকা, আমি ভুলিনি আমি সেই দিনের কথা, আমি ভুলিনি। বারবার মনে পড়ে ধাত্রী মায়েরই কথা। কিন্তু আমি যে নিরুপায়, আমি না এক বিচারক হয়ে যদি এই বিচার না করি, তবে যে সকল প্রজারাই দেবে আমার ধিক্কার দেবে, লালছনা। সনেকা, তবে তুমি এখন কি করবে? আমি যখন কথা দিয়েছি, সবই কিছু ভুলে আমি লখাইকে আমি 1 সপ্তাহের মধ্যে আমি বিবাহ দেবো। কিন্তু বিবাহ যখন দেব সনেকা, তবে এইভাবে নয়। কিভাবে? এক এক করে আমি 6টি সন্তান হারিয়েছি। চাই না আমি লক্ষ্মীধরকে হারাতে। কথাই বলে, সতী কন্যার সাথে যদি বিবাহ দেওয়া যায়, সতীর প্রতি কোনোদিনও সতীকে ছেড়ে যায় না। তাই তো আমি লখাইকে বিবাহ দেওয়া সতী কন্যার সাথে। সতী কন্যার সাথে? হ্যাঁ,
কিন্তু কি করে তুমি কি করে বুঝতে পারবে যে কোন কন্যাটি সতী? সত্যি বলেছি সনেকা, আমি কি করে বুঝবো? কিন্তু সনেকা, তুমি আর কেঁদো না, মুছে ফেলে নয়ন জল। এই মুহূর্তে গিয়ে মহামান্য মন্ত্রী মশাইকে পাঠিয়ে দাও। আমি কোথায় পাবো সতী কন্যা, তার সংবাদ দিয়ে নেবো মহামান্য মন্ত্রী। বেশ, আমি তাই করছি। এই মুহূর্তে মন্ত্রী কাকুকে আমি তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। কি যেন শুনতে পেলাম রাজপ্রাসাদে হচ্ছে, তাই তার পিতার আমল হতে আমি এই রাজ্যের মন্ত্রী। সুখে দুঃখে কোলে পিঠে করে মানুষ করেছি এই চন্দ্রপতি সদাগরকে। নিজ নয়নে দেখেছি এক একে 6 পুত্রকে তার সর্পরঙ্কনে ভাসিয়ে দিতে। আজ 7ম পুত্র পেয়ে সে খুশি হয়েছে। কিন্তু সদাগর বাবু, কাকুমণি, আমায় স্মরণ করেছো? করেছি কাকুমণি, করেছি, কিন্তু আজ আপনি যেন কি যেন বলতে বলতে এলেন, হলো না সেই আশা আমার পূর্ণ। কেন? সবে আশা যেন ব্যর্থ হয়ে গেল কাকুমণি, হেরে গেলাম আমি নিজের ভাগ্যের কাছে। কেন 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 তুমি হেরে যাবে? না না, জানতে চান হ্যাঁ কাকুমণি? আজ আমার লখাইকে নিয়ে কত গর্ব হয়েছিল, কত আনন্দ হয়েছিল, কিন্তু হলো না। সবই আনন্দ যেন নিরানন্দ হয়ে গেল। কেন? আমার লোকাই কি করেছে? কি করেছে? আজই লখাই এই প্রভাতে কালে গিয়েছিল ওই দিঘির মান সরোবরে। সেখানে গিয়ে তার মামিমার সাথে হলো সাক্ষাৎ, আর সেই সাক্ষাতের সঙ্গে সঙ্গে তার মামিমাকে করেছে হরণ। তাকে এত ভালো মতো পায়রা, সোনার পায়রা দিয়ে বিয়ের কথা, উন্মাদের কথা ভুলিয়ে দিও সত্য, সে আবার মামিমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। না 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 বাবু, না, তাকে তো বিয়ে দিতেই হয়। কাকুমণি, কিন্তু- বিয়ে যখন দেব তবে এইভাবে নয়, মনে স্থির করেছি সতী কন্যার সাথে আমি বিবাহ দেব আমি। তাই আমি জানতে চাই, আমি সতী কন্যা পাবো কোথায়? সত্যি বলেছো, সতী কন্যা পরীক্ষা করে নিতে হবে তোমায়। পরীক্ষা? হ্যাঁ, কিন্তু কি করে? এই অষ্টগণ্ড লোহর কলায় নিয়ে গিয়ে, সঙ্গে নিয়ে গিয়ে যে এই রাজপ্রাসাদে যে রাজকন্যা সিদ্ধ করতে পারবে, হ্যাঁ। তার সঙ্গেই আমার দাদু ভাই দুর্লভ লক্ষিন্দরের বিবাহ দেবে। আপনি সত্যি বলেছেন? আমি অষ্টগণ্ড লোহকলয় হস্তে ধারণ করে দেশের করায় করা জম্প দেব, যে বা মেয়ে সিদ্ধ করতে পারবে অষ্টগণ্ড লোহকলয়, জানবো সে সতী, না হলে জানবো আমি সে অসতী। হ্যাঁ নিশ্চয়। আমি অষ্টগণ্ড লোহকলয় পাবো কোথায়? তুমি মাতা চণ্ডীকে স্মরণ করে অষ্টকণ্ড লোহর কলাই তুমি নিয়ে নাও, তার সাহায্যে হ্যাঁ। নিয়েই সেই কলাই নিয়ে আমরা কন্যা ভ্রমণে বের হব। চমৎকার যুক্তি দিয়েছেন। তাই দিতে হয় পাত্রী অন্বেষণে যাবার পূর্বে আমার ইষ্ট দেবতা মহাদেবের চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দেব। সঙ্গে সঙ্গে মা চণ্ডিকার চরণ ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে আমি চেয়ে অষ্টগণ্ড লৌহ কলা। ওগো আমার আদি দেবতা ভোলা মহেশ্বর, আদি তোমার ভক্ত বড় বিপদে পড়েছে। এই বিপদে কালে তোমরা আমায় রক্ষা করো। আজ এই লোকের বিবাহ দেওয়া বলে আমি সতী কন্যার সাথে, তাই আমি সতীত্ব পরীক্ষা করবার জন্য আমি চাই অষ্টগণ্ডা লোহকলাই। ওগো প্রভু, তোমরা দিও আমায় অষ্টগণ্ডা লোহকলাই। সেই অষ্টগণ্ডা লোহকলাই দিয়ে যেন আমি সতীত্ব পরীক্ষা করতে পারি। ওং নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হরে হরে বলে নমো শিবায়। জয় শিব শম্ভু, জয় মা ভবানী।
জয়। নমো শিবায়, নমো শিবায়, হরি হরি বলে নমো শিবায়। জয় শিব শম্ভু। নমো শিবায়, নমো শিবায়, হরি হরি ভোলে নমো শিবায়। নমো শিবায়, নমো শিবায়, হরি হরি ভোলে নমো শিবায়। জয় শিব শম্ভু। জয় মা ভবানীর জয়। নমো শিবায়, নমো শিবায়, হরি হরি ভোলে নমো শিবায়। জয় মা চন্দ্রদেবীর জয়। জয় হর মহেশ্বরের জয়। তু হি ব্রহ্মা, তু হি বিষ্ণু, তু হি দেব মহেশ্বর। तू ही ब्रह्मा, तू ही विष्णु, तू ही देव महेश्वर। जय शिव शंभु। नमो शिवाय, नमो शिवाय, हरि हरि भोले नमो शिवाय। नमो शिवाय, नमो शिवाय, हरि हरि भोले नमो शिवाय। नमो शिवाय, नमो शिवाय, हरि हरि भोले नमो শিবায়। জয় শিব শম্ভু। জয় মা ভবানীর জয়। জয় শিব শম্ভু। দিয়েছি আমি ভক্তির পুষ্পাঞ্জলি, পেয়েছি হস্তে অষ্টকুণ্ডল হকলাই। তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমরা ছুটে যাব ওই পাত্রী অন্বেষণে।